বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বেলা 11:30টার দিকে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় 3টি স্পট পরিদর্শন করেন তিনি। আয়নাঘর নামে পরিচিত এই স্পটগুলো আগে নির্যাতন সেল এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা বলেন, গত সরকার আয়ামে জাহেলিয়াত যুগের একটা নমুনা প্রতিষ্ঠা করে গেছে। বর্ণনা দিতে গেলে বলতে হয়, আয়নাঘরের ভেতরে খুবই বিভৎস দৃশ্য। এখানে মনুষ্যত্ববোধের কিছু নেই, যা হয়েছে তা নৃশংস। অধ্যাপক ইউনূস বলেন, এইরকম টর্চার সেল সারা দেশ জুড়ে আছে। ধারণা ছিল এখানে কয়েকটা আছে, এখন শুনছি বিভিন্ন ভার্সনে সারা দেশ জুড়ে আছে। সংখ্যাও নিরূপণ করা যায়নি। নৃশংস প্রতিটি জিনিস হয়েছে এখানে। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটিকে আমাদের জগৎ, এটিকে আমাদের সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে বিচারটা করলে মানে বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই এক্সপ্লোসিভ গাড়ির ভিতরে ঘুরিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এগুলো বলে করে তাকে নিয়ে আসা হয়েছে। মানুষকে সামান্যতম মানবাধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন বলছিলেন খুপরির মধ্যে রাখা হয়েছে, এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবে রাখা হয়েছে। পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।